নদীতে যারা মাছ ধরতে চান বা বাওড়ে মাছ ধরতে চান, নারিকেল পচা কিভাবে তৈরি করবেন এই ব্যাপারটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আর আজকে আপনাদের নারিকেল পচা সম্বন্ধে টোটালটা বলে দেব, যাতে আপনিও খুব সহজে বাড়িতে বসে নারিকেল পচা তৈরি করতে পারেন এবং ভালো মাছ ধরতে পারেন। এর জন্য মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন এবং এই নারিকেল পচা সম্বন্ধে ভালোভাবে বুঝে নেবেন। আমার সামনে যে নারিকেল পচাটা দেখছেন, এটা হচ্ছে নারিকেল পচা, আর এটার বয়স হচ্ছে প্রায় 4 বছরের নারিকেল পচা। নারিকেল পচা অনেকে আপনারা তৈরি করেন একটা ভুল ইনফরমেশন থেকে, আপনাদের অনেক জিনিস তৈরি করা হয়। যেরকম নারিকেল পচা তৈরি করতে যে অনেকে নারিকেলের পানি ব্যবহার করে ফেলেন। নারিকেল পচা কিন্তু ওভাবে তৈরি হবে না, ঠিক আছে? কিভাবে তৈরি হবে তাহলে মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো বুঝবেন। দেখেন, নারিকেল পচা যখন তৈরি করবেন, নারিকেলটা সুন্দর করে, যেগুলো নারিকেল ভালো নারিকেল, বতি নারিকেল, এই নারিকেলগুলো ভালো করে কুড়াই নেবেন। কুড়াই নিয়ে একটা পলিথিনের ভিতরে সুন্দর করে মুখ বেঁধে রেখে দেবেন 5 থেকে 7 দিন। ওটা ওর ভিতরে পলিথিনের তাপে, মানে মুখ বাঁধা থাকলে এই গরমের সময় তাপে ভিতরে গলে যাবে। গলে গেলেও কিন্তু ওতে পানি থাকবে। এবার কি করতে হবে আপনাকে, ওই নারিকেল পচা যখন আপনি তৈরি করবেন, ফার্স্ট আওয়ারে আপনাকে কি করতে হবে, একটা পাত্রে, সব থেকে কাচের পাত্রে তৈরি করলে সব থেকে ভালো হয়। আপনারা প্লাস্টিকের ড্রামে দেখতেন, ভাই আমার তো মেলা তৈরি করা লাগে, এত বড় তো প্লাস্টিক মানে কাচের ড্রাম হয় না। তা আপনারা প্রথমত মাথায় রাখবেন, কাচের জারে এই জিনিসটা বসাবেন। এই যেটা নরম হয়ে যাবে, এটা বসায় রাখলে এটা আস্তে 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 করে তেল ছেড়ে দেবে। তখন এটা হবে এমন একটা নারিকেল পচা, এটা হচ্ছে তখন একটা ঘ্রাণ আসবে, নারিকেলের তেল হয়ে যাবে, একটা ঘ্রাণ আসবে। আর এই নারিকেল পচাটা আপনার হতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস পরে পরিপূর্ণ নারিকেল পচা আপনাদের তৈরি হয়ে যাবে। এখন আসেন ব্যবহার কিভাবে করবেন, তাই না? ব্যবহারের বিষয়টা আপনাদের জানতে হবে। নারিকেল পচা আসলে কিভাবে ব্যবহার হয়। নারিকেল পচা মূলত বাওড় নদীর জন্য সব থেকে ভালো নারিকেল পচাটা, বাওড় এবং নদীর জন্য। এটা চারের ভিতরে দেখা যাচ্ছে, আপনি চার করছেন, সে চারের ভিতরে আপনি 50 থেকে 100 গ্রাম এই নারিকেল পচা এরকম খানিকটা উঠায় আপনারা দিয়ে দিলেন। যারা নদীতে মাছ ধরতে চাচ্ছেন, নদীর মতো জায়গায় যারা কাতল ধরতে চাচ্ছেন, 50 থেকে 100 গ্রাম মতো আপনারা নারিকেল পচা দিয়ে দিলে ওতে একটা খুব দারুণ ঘ্রাণ হবে। তবে নারিকেল পচাটা আরেকটু ভালো করার জন্য যারা নারিকেল পচা তৈরি করবেন, এলাচের গুঁড়ো মাথায় রাখবেন। এলাচের গুঁড়ো আপনারা যতটুকু খুশি ততটুকু ব্যবহার করতে পারেন। এলাচের গুঁড়ো দেওয়া যায় ভরপুর, সমস্যা হয় না। এটা দিয়ে নেবেন, নারিকেল পচা তৈরি হয়ে গেল। এবার কি, চারের ভিতরে আপনি 50 গ্রাম বা 100 গ্রাম দিলেন, মিষ্টি চারের সাথে মাখাই দিয়ে আপনি পানিতে ফেললেন বা বাওড়ে আপনি মাছ ধরতে গেছেন ফেলেন। এটা আপনি কি করতে পারেন, টোপের গায়ে টাচ হিসেবে দিতে পারেন। অনেকে নারিকেল পচা দিয়ে আপনার ছাতু মাখায় নেন, তবে নারিকেল পচাতে ছাতু মাখানোর সময় মাথায় রাখতে হবে 50 গ্রাম আপনার 500 গ্রাম যদি ছাতু মাখান, সেই ক্ষেত্রে আপনারা 1 চা চামচ দিতে পারেন, তাও নদীর ছাতুতে। পুকুরের ছাতুতে আপনারা এটা ব্যবহার করবেন না, নদী এবং বাওড়ের ছাতুতে আপনারা ব্যবহার করবেন। অনেকে ফিট দিয়ে মাছ ধরেন, ফিট দিয়ে কাতলের যে টোপগুলো করেন, তাতে আপনারা এই নারিকেল পচা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর এই যে নারিকেল পচা দেখছেন, এটা রুটির জন্য আমি কিন্তু বিক্রি করে থাকি, এতে মশলাপাতি সবকিছু দেয়া আছে। এটা পরে হচ্ছে মাত্র 800 টাকা কেজি। এটা আগে বানানো ছিল বিধায় 800 টাকা কেজি, বর্তমানে কিন্তু এটা এই দামে বিক্রি করতে পারবো না। আর আমার কাছে যে ড্রামটা দেখতেছেন, আমার কাছে টোটাল এখন পর্যন্ত মানে 60-70 কেজি মতো আছে। এটা বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু এটার দাম বেড়ে যাবে, কারণ এখন নারকেলের দাম অনেক। এটা বিক্রি করার পরে এটার দাম বাড়বে, কারণ আমিও কিনতে পারবো না নারকেল আগে যে দামে কিনছি, ঠিক আছে? আর যেহেতু এলাচ দেওয়া পরে এটার খরচটা অনেক বেশি যায়। আর আপনাদের একটা কথা বলি, যারা এই ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত, আমার যে পূর্বের যে চ্যানেল ছিল 81,000 সাবস্ক্রাইবার, ওটা দুষ্কৃতিকারীদের জন্য আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। কে বা কারা বন্ধ করছে আপনারা সবাই জানেন। তা যারা আপনারা এই ব্যাপারটা জানেন, দীর্ঘদিন ধরে এই যে প্রবলেমটা ফেস করছিলাম, ইনশাল্লাহ নতুন এই যে চ্যানেলটা আপনারা এখন দেখছেন, এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন, সমস্যা নাই। আমিও বন্ধু হয়ে আপনাদের পাশে থাকবো এবং এ জাতীয় ভিডিওগুলো, ইনফরমেশনগুলো আমি কিন্তু মন থেকে আপনাদের শেখাই। এর জন্য কারো টেনশন করতে হবে না, আপনারা ভালো জিনিস শিখতে পারবেন, ভালো মাছ ধরতে পারবেন। তা আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে ছাতুতে ব্যবহার করেন যদি, নদীর ছাতুতে 1 চা চামচ ব্যবহার করবেন আপনার ছাতুর ভিতরে। আর যদি চার করেন, চারের ভিতরে 50 থেকে 100 গ্রাম, চার ক্ষেত্রে দেখা যাচ্ছে 250 গ্রাম চার করলে 50 গ্রাম দিলেন, আধা কেজি চার করলে 100 গ্রাম দিলেন, দিয়ে এর সাথে আপনার ফিট দিয়ে আপনার সুন্দর করে চার মাখা নিলেন। ফিটের ছাতু করলে তার ভিতরে আপনারা দিতে পারবেন অল্প, ঠিক আছে? এই জিনিসটা টোপের গায়ে টাচে ব্যবহার করা যায়, টাচ হিসেবে এটা খুব মারাত্মক কাজ করে। এটা নদী, বাওড়, পুকুর সব জায়গায় আপনি টাচে ব্যবহার করতে পারেন, তবে টাচ দিবেন অতিরিক্ত না, অল্প করে টাচ দিবেন। এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা ঘ্রাণ। এর জন্য বুঝে শুনে আপনাদের এই টাচগুলো ব্যবহার করতে হবে। নারিকেল পচা সম্বন্ধে আমি আপনাদের টোটাল বলে দিলাম। আর দুর্গন্ধ হবে না, আমি যে কাছে বসে আছি, পোকা হবে না, দুর্গন্ধ হবে না, খুব ভালো কাজ করবে এবং ভালো মাছ ধরতে পারবেন।
তাই সবাই এই মাছ ধরার ব্যাপারটা শখের তালিকায় রেখে করবেন, কেউ অতিরিক্ত করে নেবেন না। মাছ ধরা আসলে কিন্তু একটা লস প্রজেক্ট, যদি বুঝে করতে পারেন ভালো মাছ পেলে ভালো লাগবে, তখন যাবে হবে লাভের প্রজেক্ট। কিন্তু আপনি যদি না বুঝে মাছ ধরতে চলে যান, কোনো কিছু ব্যবহার বোঝেন না, লস প্রজেক্ট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।